ব্যাপার কি গিন্নি, বৌমা ঘরে কাঁদছে কেন? তোমার বৌমা একটাই রোগ, কাকে মায়ের বাড়ি যাবো। বড়া এই 2 মাস বিয়ে হলো না, 14 বার মায়ের বাড়ি যাওয়া হলো, আবার যাবে যাবে বলে কাঁদছে। তা তুমি এখন বলতে পারছো না এখন যাওয়া হবে না, মাসখানেক পরে যাবে? সকাল থেকে 14 বার বললাম, কে কার কথা শুনে, আমার কথা শুনে নাকি ও? এই আমি শালা যেদিনকে মরবো না সেদিনকে সব ঠান্ডা হয়ে যাবে দেখবি। তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? তাছাড়া কোনো উপায় আছে বলো নিজেকে দোষ দিয়া ছাড়া? বিটা যেহেতু এখন আমিই দিয়ে দিয়েছি, এখন আমিই তো অপরাধী না? কি হলো কি বাবা? তুই এতক্ষণ কোথা ছিলি, কোথায় বুকাচ্চোদা? পাড়ার ভিতরে চায়ের দোকানে বসেছিলাম। ওখান কি ছেলে শুয়ে বাচ্চারও জোড়া নাইবে? গান মারাই যাবার আমাকে গাল দিচ্ছ কেন সব সময়? চুদির বেটা, খান কি ছেলে বইয়ের কাছে তো সকালবেলা শুসবে 3 বার 4 বার করে, বইটাকে বুঝাইতে পারি না যে বারবার মায়ের বাড়ি যাওয়া হবে না? কেন ভাড়া কি হয়েছে কি? বাল মুকুচোদা, সব জিনিস না জোড়া ভান করিস কেন বে? কাদা কি হয়েছে বলো বড়া, ভালো তো চিল্লাচিল্লি না করে। তোর বউ মায়ের বাড়ি যাবো যাবো বলে কাঁদছে রে। কাঁদছি আমি কি করবো বড়া, পাটি দেও ঢেমুনকে। আর তুমি আব্বা শালা, তুমি শালারও দোষ আছে। শালাকে না ডান হাতে করে থাবড়িয়ে দেবো, আমার কি দোষ বে? দই নাই বড়া, তুমি বিটা দেবার সময় বাপকে বলে দিলে না যে বারবার এখানে আসা যাবে না। চুদির বেটা, ওইসব বলি কই আবার বিয়ে দেওয়া যায় না, তাহলে মেয়েই দেবে না যাবে? দিবে না যখন কাদা, আমার বিয়ে দরকার ছিল না, সারা জীবন হ্যান্ডেল মারতাম বড়া। তুই খানকি ছিলি, কত হ্যান্ডেল মারা ছিলি সে আমার জানা আছে রে চুদির বেটা। তুই যদি হ্যান্ডেলই মারতি তাহলে কি আমাকে 50 লাখ টাকা জরিমানা লাগবে বল? ওটা তো আমাকে ফাঁসিয়েছে। গুজমানি বেটা, ওইটা তো আমাকে ফাটিয়েছে। তোমাকে ভাই এক এক সময় বাবা বলে ডাকতেও ঘৃণা লাগে, মনে হয় ভাইরা ভাই বলে ডাকি তোমাকে, তোমার যা ব্যবহার। আমাকে ভাইরা ভাই বলবি? তা ভাই আমি যে তোমার ছেলে, আমার সাথে ভদ্রভাবে কথা বলো। তুই শালা জারদ সন্তান বে। এই কাকা কুকুর বেটা, কাগলা জোয়ান কি সাথে খুব বাজ করা। তোর আবার কি হইলো মাগি? কাকা কুকুর বেটা জোয়ান কি কালু যেমন ফুল সজ্জা রাতে পেটেই ছিল রে কাকা কুকুর বেটা, তাহলে ও কি করে জানো দিলি রে? গুদমারানি ছেলে আব্বা, কথাবার্তা ভালো করে বলবি, তাহলে পিটি তোকে সমান করে দেবো। কাকে পিটি সমান করবি বে? তোমাকে লো আমার ফুলের মতো মাকে অপবিত্র কথা বলতে পারে, গাঁর ভেঙে দেবো তোমার। খান কি ছেলে শুয়ে বাচ্চা, বউ শাসন করতে পারছি না, বাপকে শাসন করতে। বউ শাসন করতে পারছি না, দেখো শাসন কাকে বলে। হ্যালো এই মাং মারানি জাঙ্গিয়া ভাতারি আন্ডালি উনি। হ্যালো এই মাগি, তোর মায়ের বাড়িতে আছে কে? তুই বারে বারে মায়ের বাড়ি যাবো যাবো করছিস? তা মায়ের বাড়ি যাবো না, মায়ের বাড়ির জন্য আমার মন কাঁদছে। হ্যালো এই মাগি, তোর মাকে দেখার জন্য তোর মন কাঁদছে না তোর নানকে দেখার জন্য তোর মন কাঁদছিল? খবরদার নোংরা কথা বলবি না, নানকে কেন দেখবো? মাকে দেখবো তা, আর নানকে কেন দেখবো? তাহলে তোমাকে কেন বিয়ে করেছি আমি? তুই জন্য কি সংসারে অশান্তি ঝগড়া লাগছিল? তা অশান্তি ঝগড়া করছো কেন? আমি কি বলেছি নাকি অশান্তি ঝগড়া করতে? তা তুই যে বারবার মায়ের বাড়ি যাবো যাবো করছিস, ওই জন্যই তো মা আর বাবার গিয়েছিল। তোমার মা যে আমাকে ঝিয়ের কাজ করাইছি, আমি যাবো না মায়ের বাড়ি? ইজি রে ঝিয়ের কাজ মানে? সকাল থেকে বাড়িতে বাসন ধোয়া ঘর ডালাটা দাও, রান্না করে বুঝি করে বাল ধরে আমি আর কিছু করতে পারছি না, মায়ের বাড়ি যাবো বলে দিলাম তোমাকে আমি। হ্যালো তা মায়ের বাড়িতেই তো থাকতে পারতিল, তা আমাকে কি গাঁর বাড়িতে বিয়ে করলিল? তো তুমি কেন বিয়ে করলে আমাকে? তা নিজে করে আবার আমার দোষ দিচ্ছি, আমি করতে এসেছিলাম নাকি তোমাকে বিয়ে? তুমি তো বিয়ে করতে গিয়েছিলে আমাকে। চুপ খান কি আবার কাঁদছে। তুমি যদি আমাকে মায়ের বাড়ি নিয়ে না যাও, আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবো, তোমাকে বলে রাখলাম। আমি দেখবে তুমি বাড়ি এসে আমার মরা মুখ দেখবে। বলেন কি? কি বলছি রে তুই? ঠিকই বলছি, আমি যা বলছি। হ্যালো এই রেন্ডি, জামা কাপড় গোছ করে এলো, তোকে মায়ের বাড়িতে নিয়ে যাবো। চলো। শালা এই বিয়ে করে কি মুসিবতে পড়লাম রে ফেদা। মুসিবত কেন বলছো তুমি? আমাদের বাড়ি গেলে আমার মা বাবা তো তোমাকে ভালোই বাসে, কত আদর যত্ন করে। আমার মা তোমাকে ডেলি 4টা করে লাল মুরগির ডিম সিদ্ধ করে দেয়। হ্যালো খান কি আমি ডিম কিনে খেতে পারবো না? তোদের বাড়িতে লাল মুরগির ডিম খেতে যাবো আমি? যাও যাও, চান করে যাবো, গানটা পড়ে লাগবে, ঠিক আছে? আমি দুটো চান করে সেজে নিচ্ছি। ও খান কি পাক্কা ঢেমুন, জানো সাজগা যা। খান থেকে নিয়ে জীবনটা কয়লা হয়ে গেল আমার। কি হলো রে বাক্স না? সেরকম কিছু নয়, ও একবার মায়ের বাড়ি যাবে বলছে। তো চান ফান করগা, জামা ফামা গাই দিগা। তুমি লাউড়া আর কেলামও মারিও না, তোমার কেলাম আর ভালো লাগে না। তাই আর ভালো লাগে? এখন শাশুড়ির বাড়ি যাবি, ডিম সিদ্ধ খাবি। দিবো মা, কি বললি রে বাপ? ও ঘরের ভিতরে সাজা পূজা করছে, একবার যেতে হবে ওকে। বেশি দিন যেন থাকিস না রে, এই তো লাগবে একদিন পরে। তুমি রেডি হয়ে গেছো? আমি রেডি হবো না, আমি এমন ধারাই যাবো। সে কি গো, একটা জামা গায়ে দিও বাবা, খালি গায়ে যাবে নাকি তুমি? ঠিকই বলছে কালু, তোকে একটা গেঞ্জি গায়ে দিও না বাবা। আমি আর জামা পরবো না মা, আমার শাশুড়িও তো জানুক তার মেয়ে এখানে আমাকে টিকতে দেয় না, মায়ের বাড়ি আসবো যাবো যাবো করে জামাও গায়ে দিতে দেয় না আমাকে, আমি খালি গায়ে যাবো। মা কিছু বলবে না, তুমি যদি খালি গায়েও যাও। তোর মা যে আমার বেটার সাথে থাকবে তা তোর মা বলবে কি করি রে? বাবা ফালতু কথা বলবেন না, বলে দিচ্ছি আপনাকে। লেওড়া ঝগড়া করি না, চোটেন ফেলে যাবে। তুই আবার হাসছো কেন? কেন নিয়েছো? তোমার বাবা তোমার একটা কথা বললো আমার মায়ের জন্য, কিছু বলো তোমার বাবাকে? কি আর বলবো, বাবা বানা গেঁজা খেয়ে আছে। গেঁজা খাইনি রে শালা, ভাং খেয়েছি ভাং। গেঁজা খাওয়া সেই দেওয়া ভাং খাওয়া ধরেছ? কি ভাই শালা? বাবা তা আমাকে গাল দিচ্ছ কেন বাড়া? খান কি ছেলে শুয়ে বাচ্চা কবার করে শ্বশুর বাড়ি যাবে? গাল মারাচ্ছি তুমি, আমি যেতে চাইছি ওই তো জোর করে লিখেছি আমাকে। আর বৌমাটা বিশাল বুদ্ধি আছে, এই 2 মাস বিয়ে হইলো খাটতে মায়ের বাড়ি, খাটতে মায়ের বাড়ি। তাই যাবো না? আমার মায়ের জন্য মন খারাপ করে না নাকি? মায়ের জন্য মন খারাপ করে? তা গান মারাইতে আমার ছেলেকে বিয়ে করার কি দরকার ছিল? মায়ের বাড়িতে থাকলেই তো হইতো। মায়ের দুধ খেতেন আর মায়ের বুকে শুয়ে থাকতেন, ভাতার বাড়ি আসার তো কোনো দরকারই ছিল না।
এরা সংসার করতে আসে না, এরা সংসার ভাঙতে আসে। আমি ওকে কত বুঝাচ্ছি রাত 10টা 11টার পরে, পায়ে হাত দিয়ে ওকে বুঝাচ্ছি যে এই কদিন থাকবো, এই কদিন যাবো যাবো করি না, মা বাবা রেগে যাবে, তাও শুনছে না। সেই একটাই কথা, যাবো যাবো। তুই যাবা কি যাবা না বলো, আমি কোনো কথা শুনতে চাই না এখানে। হ্যাঁ গো মামা, দিদির কাছে আসবো মনে করছো? আসবো, 14-15 দিন থাকবো, তুই আসবো। অতদিন থাকবো না আমি, 14-15 দিন বাড়া। কেন কেন থাকবো তুমি? ওর কি কাজ কাম নাই নাকি তাই ও তোমাদের বাড়িতে 14-15 দিন থাকবে? খুব জি তাই না, এটার কথা হ্যাঁ মানে না। চলো তুই আমার মুখ করে তাকাচ্ছ কেন ভেড়ার পাতার মতো? ইদি গো বৌমা, আমার ছেলেকে আমার সামনে ভেড়ার পাতা বলছো? তোর আবার কি হলো শালো? আমি পাটা তাই প্রমাণ দিলাম। সত্যি করে পাটারে শালা। চলো আমরা তোর বাবার কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো 3-4 দিন থাকবি, চলে আসবি কালু। দিটা এমন জায়গায় আব্বা আমার দিয়ে দিল, ন্যায় দিল, দেখলো না যে কোন বাড়িতে দিচ্ছে। দেখুন আমার দড়ি দিচ্ছে আব্বা, এখন আমার দড়ি দিলে হবে? বল মা তো, পৃথিবীর কোনো ছেলে চায় কি তার বউ তার কাছ থেকে পালাক? বল, আবার এই নতুন বিয়ে হয়েছে 2 মাস। চলো গো। যে ঠিক অমন করছো কেন? দাঁড়াও না, কথাটা বলতে দাও না মানুষকে। তবে যাবে যা, ধান কাটা লাগে যেন চলে আসবি। বেশ বেশ ঠিক আছে, 300 টাকা দাও। মামা নিয়ে গেছি তো শাশুড়ির কাছে, বিয়ে হাত কাছে পয়সা ও কোথা থেকে পাবে? তাই দিবা বুড়ো মানুষ। চলো গো চলো, মায়ের কাছে চাই দেবো, চলো। এসো ও মা, তাহলে আসছি। কি আর বলবো, যা। আব্বা আসছি তাহলে। আমার আর কিছু বলার নাই বে, তুই তো নতুন মায়ের দুধ খেতে যাবি, তা যা। আব্বা বাটে মুড়ে রাখতে দেয় না, গিলাসে করে এনে দেয়। এতটা মাথায় ঝাঁটা মারবো তোমার। কেন রে বাড়া, তোদের যে গাই গরুটা আছে তার বাটের মুখ লাগে আমি দুধ খেতে পাই, তোর মা তো গিলাসে করে এনে দেয়, সেটাই তো বাবাকে বলছি। চলো। জীবনটা বড় উস্কাটি হয়ে গেল রে বউ, কোথাও সুখ পেছি না। তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লেগেছি, রাতে কাছে শুতে দিচ্ছি না, বুকে কাটে কিল মারছিস, গলায় দড়ি দিতে গেছিস, তক্তা তলায় বসে কাঁদছিস, বাথরুমের ভিতরে গিয়ে বেরোছিস না। আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাওয়া বারবার পছন্দ করছি না। বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে বিয়ে করে? চলো গো চলো, তুই কোথায় বকছিস না আমাকে? চলো এখানে যা তুই নিয়ে যাও কে। এসো। বৌমা আমার পাক্কা চ্যাংরা লাসানি। তাই না বটে? তুই যেরকম ছিলি সেই রকম, তুই আমাকে খুব জ্বালিয়েছিস। বিয়ের পরে 2 দিন পর পর আমাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া করাতি। বারো চুদা, আবার আমার কথা তুলছিস কেন? 12 শুদ্ধি, তুইও কম জ্বালাসনি আমাকে। কি লাচুদা ইসে আমার ঢঙ্গের কথা নাকি যাচ্ছে সব দীক্ষিত। বিয়ে করলো? শুধু কি বাবা বিয়ে করেছে? আমাদের কালী বাবার বউকে নিয়ে এমএলএ সাহেব ঘুরতে মারছে। এই নেরা চুপ করে বল, খালি মাথায় স্যান্ডেল করে মারবো। কালু ভাইজান কথা পেলেও কি দোষ? চুবে বুকা চুদা, তোকে হক কথা বলতে বলিনি আমি। বেশ ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ, তা তোকে যেটা বলছিলাম কালু। হ্যাঁ বলো। এমএলএ সাহেব আমার পাকা ধানে মই দিয়েছে, বুঝলি তো। ছেলেবেলায় যখন ও আমার বন্ধু ছিল, তা ওর সাথে আমার একটা শত্রুতা আছে, তা খাপে পেলেই ওকে আমি বুঝিয়ে দেবো। তাহলে আমার কি হবে কালী বাবু? তুই কি করতে চাস? আমি চাই এমএলএ বিকাশ দত্তকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে। আগে বাবা সময় লাগবে, অত তাড়াহুড়ো করলে হবে না। ঠিকই বলছে রে কালু, আমি হচ্ছে একটা সাধারণ গুন্ডা মস্তান, আর এমএলএ বিকাশ দত্ত সাহেব সরকারের লাইসেন্স করা গুন্ডা। তাই ওর সাথে আমি এখন হরাম করে ঝাঁপ তুলতে পারবো না, বুঝলি তো। যা করতে হবে একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে করতে হবে। তাহলে এমএলএ বিকাশ দত্ত সাহেব যে মানুষের প্রতি অন্যায় করছে, জুলুম করছে, তার কি বিচার হবে না? কে বলেছে কে তোকে বিচার হবে না? আজ অব্দি তুই দেখেছিস যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে তারা সুখ শান্তি করে পৃথিবীতে বেঁচে আছে? না কেউ নাই। তুই চুপ তো মা। আমি সত্যি কথা বললাম। বেনারা চোখে বুঝতে পারছি না, বুকা চুদা নাকি মাথা মুচি দেবো এখান থেকে। তোরা বল চুপ দিবা না। উপরে উপরে কথা বলছিস? তুই কি হয়েছিল আমি বলছি তা? চুপ রে, লারমকুটা খুব বকে মানা, কথাটা গুলি গেল। চুপ না মা, চুপ। মাথা মুচি দেবে, সস্তা তো বিচ্ছি কেটে দেবো ওখানে। আরে একটা কথা হয়েছে এখানে, তোমরা তো চিল্লা চিল্লি করছো কেন? চুপ করে থাকো না। তা কথা হচ্ছে বুঝলি কালু, তাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে এখন পাওয়ার রয়েছে, সে এখন যা করবে এখন তাই মানতে হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেব যে ঘোর অন্যায় করছে, বিধবা মেয়ের সাথে ফুলসজ্জা করছে, আইবুড়ো মেয়ের জনিতে হাত বোলাইছে, বৌদি গুনা দিকে সায়া বিলাজ খুলিয়ে ঘরের ভিতরে ড্যান্স করা করাইছে, তাহলে এগুলো যে ও চরম অন্যায় করছে, এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের উপরে যে রয়েছে সে ওকে এই পাওয়ারটা দিয়ে রয়েছে, সেই জন্য এগুলো করার সাহস হয়েছে। আর যাদের সাথে এগুলো করছে এমএলএ বিকাশ দত্ত সাহেব, সেই সব মহিলারা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও তাদের বিচার পেছে না। পাবে কি করে বা? দেশের সরকার যদি ওর সাথে সাথ দেয়। আচ্ছা বড় ভাই, সরকার কেন সাথ দিচ্ছে? ভোটের জন্য। এরকম এমএলএ সাহেব যদি না থাকে তাহলে সরকার তার গদিতে বসে থাকতে পারবে না, বুঝলি তো। তাই এমএলএ সাহেবরা যা অন্যায় করবে, ঠিক আছে, তা ওদের সরকার মেনে নেবে, আর সরকার মানলে পুলিশ প্রশাসন মানতে বাধ্য। এতক্ষণে বুঝতে পারলাম, ওই জন্য সাধারণ গরিব অসহায় মানুষরা গিয়ে তাদের সঠিক বিচারটা পায় না। তুই বুঝতে পেরেছিস তো বেশ ব্যাপারটা? হ্যাঁ, আমি মন দিয়ে শুনছি যে তোমার কথাগুলো। মানে আসল কথা হচ্ছে, দেশে যাই অন্যায় হচ্ছে তার জন্য সমস্ত সরকার দায়ী, তাই তো? 60% ধরে রাখ। তোকে কিন্তু আমাদের সাথে কাজ করতে হবে কালু, ওকে সাহায্য করতে গেলে। হ্যাঁ আমি করতে রাজি আছি। ঠিক আছে তাহলে শোন, প্রথমে আমার লোকজন দিয়ে ওর আগে ডানা পাগনা কটাকে ছেটে দেবো। ডানা পাগনা মানে? মানে ওর সঙ্গী সাথী যে কটাকে আছে সেই কটাকে আমরা একে একে সব আস্তে আস্তে মার্ডার করে পথের কাটা সাফ করে দেবো। বুঝতে পেরেছি। এমএলএ সাহেবের তো মাগির নেশা আছে, ঠিক আছে, ওকে মাগির নেশায় ফেলে ওই মাগির হাত দিয়ে ওকে গুলি করাবো। এইটাই হচ্ছে আমার শেষ প্ল্যান, বুঝলি? বুঝতে পেরেছি কালী ভাই। ঠিক আছে তুই এখন যা, কালকে আসবি, কালকে আসার পর একটা আমার সাথে তোর কথা আছে, ফাইনাল কথা।
কালকে আসতে পারবো না ভাই, আমি 2-3 দিন পরে আসবো। তার কারণ হচ্ছে আমি নতুন বিয়ে করেছি তো, বউ একটু কাঁদাকাটি করছে, তাকে নিয়ে আবার বাপের বাড়ি যেতে হবে তার। ঠিক আছে, ওখান থেকে ঘুরে আয় না, তারপরে ব্যবস্থা হয়ে যাবে। যা। ঠিক আছে ভাই, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা। আই চলে আই, কালী ভাই যখন আছে সব ব্যবস্থা করে দেবে। হ্যাঁ চ। বলছি কালী ভাই, এমএলএ সাহেবের সাথে সত্যি কথা বলাটা কি প্রয়োজন? প্রয়োজন আছে, তুই জানিস না। আরে ভাজা, তুই কবে কেরালা থেকে বাড়ি এলি রে? কালকে সন্ধ্যেবেলা এসেছি ভাই, 5টা ট্রেনে। হঠাৎ করে পালিয়ে এলি কেন, কি ব্যাপার? ভাগ্য খারাপ রে ভাই, ভাগ্য খারাপ হলে যা হয়। তোর ভাগ্যতে আবার কে মুড়ি ঝাঁটা মারলো বে? কে মারলো কে ঝাঁটাটা? ঝাঁটা কে আর মারবে, আমি নিজে নিজে মেলাম। এনিথিং রং? রং তো বটেই রে বড়া। খুলে বল কেসটা। শুনবে? হ্যাঁ বল। ঘটনা হচ্ছে আগে 3.5 বছর থেকে আমি কেরালায় আছি। প্রত্যেক মাসে 18,000 20,000 টাকা আমি বাবাকে পাঠাই। তাই নাকি? হ্যাঁ। দিয়ে কি হলো কি? যা হয়, বেঈমান বাবা, স্বার্থপর বাবা। কি করলো কি তো বাবা? আর বলি না, খানকির ছেলে আমার সুখ দুঃখ বুঝে না রে। কি হয়েছে কি রে মারা? আগে 3 বছর ইনকাম পাতি করে বাবাকে দিলাম। তাহলে এবার তুই বল, বাবার উচিত কি? এবার আমাকে ডাকবে তো যে বাবা বাইরে, এবার দেখে শুনে তুই একটা বিষয় দিয়ে দিবি। হ্যাঁ সেটাও ঠিক। কিন্তু কি বলছি জানিস? কি বলছে? বলছে এখন চোখ মুজে এখনো 2 বছর ওইটা পড়ে থাক, টাকা পয়সা ইনকাম করার পাতা, ঘর বাড়িটা করলে তারপরে তোর বিয়ের ব্যবস্থা করে দেবো। তাহলে এবার তুই বল, দিন দিন আমার বয়সটা বাড়ছে না কমছে? 24 বছর বয়স হলো রে বাড়া, এখনো পর্যন্ত পাকানের মুখ দেখতে পেলাম না, এখনো পর্যন্ত অনুসরণ করে হ্যান্ডেল মারি আমি। তাই নাকি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, তোকে সত্যি কথাই বলছি। তুই তো বড় আমার 3.5 বছর কাছে ছুটবে, তুই তো বিয়ে করলি আগে 3 মাস হলো, আমার কাছে খবর এসে সব। আমি করিনি, বাবা জোর জবরদস্তি করে দিয়ে দিল। তাহলে বাবা বল, তোর বাবা কত ভালো মানুষ বল। তোর বাবা তোর মনের দুঃখ কষ্টটা বুঝলো, কিন্তু আমার খানকি ছেলে বাবা বলছে এখনো 2 বছর হ্যান্ডেল মারবে, বুকা চোদা, এখন বিয়ে করে কি করবে দিবে তাই বলছে। তাহলে সেই জন্যই বাড়ি এলি নাকি তো? হ্যাঁ, বাবা মারা যদি বিয়ে না দেয় আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেবো না। যা আছে ভাগ্য তোমার দেখা যাবে। বাবা মার কথা অমান্য করতে না রে খেপা, কপালে কষ্ট হয়। বাবা এবার কেমন খানকি ছেলে, আমাকে কষ্ট দিচ্ছে। এবার তুই বল, একটা ছেলে 18 পেরিয়ে গেলে সে সাবালক খাইবে, আর আমার 24 বছর বয়স। তা বাবা বলছে বে বুকা চোদা, তোর কোনো সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি বে, তো বয়স হবে তখন আমি ঠিক দিয়ে দেবো। তাহলে কি বলবো বল বাবাকে? আর তুই একটা কথা বল আমাকে, হ্যাঁ বল। যাকে বিয়ে করবো তার পাকানে ডান্ডা দেওয়ার লাগে কোনো জ্ঞান বুদ্ধির প্রয়োজন হয় না আগে বল? ও হয়, কিন্তু তোর বাবা যেটা বলেছে একটু বাড়াবাড়ি বলেছে, অতটা লয়। তোর তো আমার বউ আছে, তুই বউয়ের কাছে সবার সময় কোনো জ্ঞান বুদ্ধি লাগাস? আমি কোনো জ্ঞান বুদ্ধি লাগাই না, আমি যেই ঝাঁপ তুলি দিদি পটাম করে ভরে দিই। তাহলে বলে বল, বাবাকে ওইভাবে বল যে ওই খানকি ছেলে বিয়ের পরে কোনো জ্ঞান বুদ্ধি লাগে না, ঝাঁপ তুলি পটাম করে ভরে দিলেই হবে। বাবা বলছে পালাবে শালা, ওইসব করলে হয় নাকি? ওইসব করলে হয় না মানে? বাবা যেটা বলতে চাইছে, বলছে টাকা পয়সা জোগাড় কর, ঠিক আছে, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কর, তারপরে বিয়ে শাদী করবি। তাই বল তুই বল, ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে গেলে পরে আমি বল হ্যান্ডেল মেরে মেরে শিরা কেটে যাবে, যেটা ভরা বল। এখন তুই কি করবি সেটা আমাকে বল মারাবাল, তোর বাবার কথা বাদ দিলে ওরা। আমি চাই যে কোনো একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করবি, বিয়ে করে নেবো বল। সাই বড় বিধবা সদব আমি দেখবো না। তাই নাকি? বিধবা মেয়েকে প্রেম করে বিয়ে করবি? হ্যাঁ কইলে বাবা, মাথায় খুন চেপে দিয়েছে। বাবাকে হারে হারে বুঝিয়ে দেবো যে তুই না বিয়ে দিতে পারলেও আমি নিজে নিজে বিয়ে করে নিতে পেরেছি দেখ। তাহলে বিধবা মেয়েকে বিয়ে করবে? না পেলে কি করবো, বিধবাকে করতে হবে এখন। কেন আয় বড় মেয়ে মেলা মেয়ে আছে তবে? সব কাটা বুক হয়ে গেছে, কাল থেকে 3 জনকে শুধলাম, সব বলছে ওসব হবে না আমার দ্বারাই। 3 জনে বলছে এরকম কথা? হ্যাঁ 3 জনে বলছে আমার ভালোবাসার মানুষ আছে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, অন্য জায়গায় দেখো গা। উফ, ভারী চিন্তার কথা শোনাচ্ছিস তুই মনে আমাকে। তোর থেকে চিন্তা ভাবনা আমার বেশি হয়েছে। এখন কি করবি ভাবছিস? এখন যাবো, 1 বোতল মদ খাবো, মদ ভাত খেয়ে বাস স্ট্যান্ডে যাবো, মেয়ে খুঁজবো। বেশ ঠিক আছে, যা তাই।